তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচএসসি কানেক্টরস ঢাকা বোর্ড 2024। এখানে যে কানেক্টরসটা দেওয়া হয়েছে এটা খুবই সাধারণ একটা কানেক্টরস, যেটা আমাদের অতি পরিচিত। আমাদের সবার জীবনে শিক্ষকদের একটা ইনফ্লুয়েন্স থাকে। আমাদের জীবনে অবশ্যই আমরা অনেক ভালো শিক্ষক পেয়ে থাকি, ভালো শিক্ষকদের বৈশিষ্ট্য আমরা জানি। সে আলোকেই আমরা এটা বোঝার চেষ্টা করবো এই কানেক্টরসটা। প্রথমে দেখো বলা হচ্ছে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা হলো একটা মহৎ পেশা। ইন অর্ডার টু বি এ টিচার, শিক্ষক হওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য। এখানে ইন অর্ডার টু ব্যবহার করা হয়েছে কারণ কি, শিক্ষক হওয়ার উদ্দেশ্যে। এখানে উদ্দেশ্য বোঝানো হচ্ছে ওয়ান মাস্ট পোজেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনের অবশ্যই থাকতে হবে বেশ কিছু মহৎ গুণ। ফার্স্টলি হি শুড বি এ স্টুডেন্ট, প্রথমত তাকে শিক্ষার্থী হতে হবে। অর্থাৎ শিক্ষক হওয়ার প্রথম গুণটাই হলো যে শিক্ষার্থী হওয়া, অর্থাৎ তাকে শিখতে হবে। মজার ব্যাপার হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্টলি ব্যবহার করা হয়েছে। যেখানে যেখানে শিক্ষকের বৈশিষ্ট্য পরবর্তীতে বলা হবে সেখানে আমরা এই ধারাবাহিক ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করব। পরবর্তীতে সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি ক্যানট অ্যাকোয়ার নলেজ আনলেস হি ইজ এ স্টুডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কানেক্টরস ব্যবহার করা হয়েছে। প্রথমত সিন্স ব্যবহার করা হয়েছে কারণ বোঝাতে। সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পৃক্ত, এই ক্যানট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি সে শিক্ষার্থী হয়, নাকি যদি না সে শিক্ষার্থী হয়, অবশ্যই যদি না। এর জন্য যদি না বোঝাতে আনলেস। ইফ এ টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং, হি ক্যান্ট বি এ গুড টিচার। যদি একজন শিক্ষক মনে করেন যে তিনি সব কিছুই জানেন, তবে তিনি ভালো শিক্ষক হতে পারবেন না। Secondly, a thirst for knowledge is the second best quality of a teacher. দ্বিতীয়ত, জ্ঞানের প্রতি তৃষ্ণা হলো একজন শিক্ষকের সেরা বৈশিষ্ট্য। এখানে শিক্ষকের আরেকটা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, যার কারণে এখানে সেকেন্ডলি ব্যবহার করা হয়েছে। Thirdly, a teacher should be a psychologist. একজন শিক্ষকের মনোবিজ্ঞানী হওয়া উচিত। এটাও একটা বৈশিষ্ট্য, যার কারণে এখানে থার্ডলি ব্যবহার করা হচ্ছে। Different students have different ways of learning. বিভিন্ন শিক্ষার্থীর রয়েছে বিভিন্ন ধরনের শেখার পদ্ধতি। আমরা এটা দিয়ে বুঝতে পারছি, একটা জিনিস ব্যাখ্যা করলো এখানে, যার কারণে আমরা একটা ধারণা নিতে পারছি। Therefore, the teacher needs to teach his students by studying their psychology. তাই শিক্ষকদের প্রয়োজন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া তাদের মনকে বুঝে। Fourthly, a teacher should have good delivery power. আমরা এখানে আবার একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। চতুর্থত, একজন শিক্ষকের ভালো কথা বলার প্রতিভা থাকা উচিত। Furthermore, his voice should be clear. এছাড়াও আমরা কথা বলতে বলতে একটা কথার সাথে আরেকটা কথা যুক্ত করতে গিয়ে এবং আরও এছাড়াও এই সমস্ত কথা যুক্ত করি, যেহেতু তার বৈশিষ্ট্যগুলোই আমরা উল্লেখ করে যাচ্ছি, এই জন্য আমরা এখানে ব্যবহার করব কি, ফার্দারমোর হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। তার কণ্ঠ হওয়া উচিত একদম স্পষ্ট, অ্যান্ড আর্টিস্টিক, এবং শিল্পীদের মতো। এখানে ক্লিয়ার হওয়া উচিত এবং আর্টিস্টিক হওয়া উচিত, এই যে দুইটা অ্যাডজেক্টিভ এবং দিয়ে আমরা যুক্ত করে দিচ্ছি জাস্ট এখানে। মোর ওভার, এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর। আমরা কিন্তু শিক্ষকের বৈশিষ্ট্য এখনও উল্লেখ করছি, যার কারণে এখানে আমরা আবার যুক্ত করছি শিক্ষকের বৈশিষ্ট্য মোর ওভার শব্দ দিয়ে। আমরা বিসাইডসও দিতে পারতাম, ঠিক আছে। একজন শিক্ষকের অভিনেতা হওয়া উচিত। কেন অভিনেতা হওয়া উচিত তার কারণ এখানে ব্যাখ্যা করা হচ্ছে, বিকজ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। কারণ তার ক্লাসরুমের, শ্রেণীকক্ষের যে অবস্থা, যে পরিস্থিতি, সেটা অনুযায়ী তার আচরণ করা উচিত। অ্যান্ড ফাইনালি, এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিইং। এবং পরিশেষে একজন শিক্ষকের অবশ্যই ভালো মানুষ হতে হবে। আর পরিশেষে বোঝাতে আমরা এখানে লাস্টে ফাইনালি ইউজ করছি। So thanks for watching the video, and if you like the video, please subscribe the channel.